হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে গেছি পুরোপুরি। তো শাড়ি পরে নিয়েছি, আজকে জন্মাষ্টমী। তো গপু সোনাকে এখন রেডি করবো, সব কিছু ভাবে নিজের মতো করে করবো। তো চলো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে মেঘলা ওয়েদার, সকালবেলা তো বিশাল বৃষ্টি হয়েছে। তো জানি না এখন আজকে সারাদিনটা কী হবে। তো চলো, সব তখনও গোপু সোনাকে ঘুম থেকেই ওঠাইনি, তো এখন ঘুম থেকে ওঠাবো। প্রায় এখন 10টা বাজে। তো ঘুম থেকে উঠে আগে ওকে বাল্য সেবা দেবো, তারপরে আমি ওর জন্য খাবারের জোগাড় করব। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে। সবাই দেখতে থাকো, কেমন লাগছে ওতে অবশ্যই কমেন্ট করে জানাবে সবার লাস্টে। আর কেউ স্কিপ করে চলে যাবে না, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। আর হ্যাঁ, সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো চলো এখন সব কিছু রেডি সেডি করি, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে করে। কোনো তাড়াহুড়োর কিছু নেই, আজকে সারাটা দিন আছে। কারণ আজকে উপোসও করেছি, কারণ যেহেতু আজকে ভাত খেতে পারবো না আমি, যেহেতু ওকে পুজো দেবো। তার সাথে তো আমাদের দাদাভাইও ভাত খাবে না, শুধু শাশুড়ি মায়ের জন্য রান্না করে দিয়েছি। তো কাজে চলে গেছে আমার শাশুড়ি মা। তো এখন পুজো যোগাযোগ তো করবো, অলরেডি ওই ঘরে ধোয়াধাই করে রেখে দিয়েছি সব কিছু জল ফল ভরে। তো এখন এখানে ঠাকুরের সব কিছু আর কি জোগাড় করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কিরম লাগছে ওতে অবশ্যই কিন্তু জানাবে। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে, ওতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো আমি পুজো দিতে বসে গেছি। তো এখন গোপু সোনাকে রেডি করবো, তুলবো ওকে। স্নান তো এখন করাবো না, স্নান পরে করাবো, যেহেতু দুধটা আসেনি বলে। স্নান করানো তো এখন যাবে না, মানে দুধ ছাড়া স্নান করানো যাবে না। দুধ আসবে 11টার সময়, তারপরে স্নান করবো। আপাতত গোপু সোনাকে তুলে মুখ ফুক মুছিয়ে ভালো। তো এখানে ধূপ ফুক সব জ্বালিয়ে নিয়েছি, যেহেতু গোপু সোনাকে এখন দুধটা হবে, ও উঠবে মহারাজ আমার। তো চলো। উপাসনা, ওঠো বাবা ওঠো। ওঠো। এই দেখো, আমার গোপুসোনাকে কালকে আমি এঁকেছি, অঙ্গরাজ করেছি গোপুসোনা। তো কেমন হয়েছে ওতে অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্যাক ক্যামেরা আমি ভালো মতো দেখাচ্ছি, তবে এখন একটুখানি দেখিয়ে দিই আমার গোপুসোনাকে কিরকম লাগছে। ঠিক আমার মতো লাগছে না দেখতে? তো এই যে পায়ে আলতা পড়েছে, দুটো পায়ে দুটো পায়ে আলতা। তো ওকে কেমন লাগছে ওতে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। আমি একা একা ওকে অঙ্গরাজ করেছি, তো যেরকম পেরেছি নিজের হাতে করার চেষ্টা করছি। তো যাই হোক, সবাই ওতে অবশ্যই কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। চলো। কি ঠান্ডা, ওর গাটা পুরো ঠান্ডা। আমি আসনে বসে থাকবে, ঠিক আছে? আসনে বসে ভালো সেবাটা নাও, তারপরে তোমাকে স্নান করাবো, ঠিক আছে? স্নান করিয়ে এরকমভাবে আসনে বসিয়ে দেবো। আসনে বসুক, খাওয়া দাওয়া করে নিক, তারপরে ওকে স্নান ফান করাবো। দুধটা আসবে না বাবা। চলো ওকে এবার বসিয়ে দিই। আসনে বসে গেলে আমার গোপু সোনা, হাতে বাসিটা দিয়ে দিই এখন, তারপরে মুখ সেবা দেবো। অঙ্গরাজ করার পরে কিরকম লাগছে আমার গোপু সোনাকে ওতে অবশ্যই তোমরা জানাবে। আমি যেরকম পেরেছি নিজের মতো করে করার চেষ্টা করেছি। আমি অত ভালো আঁকতে পারি না যদিও বা, তবুও চেষ্টা করেছি ওকে একটুখানি সুন্দর করে গড়ে তোলার। তো যাই হোক, ও তো মন থেকে অনেকই সুন্দর, বাট ওকে আঁকার পরে অপূর্ব লাগছে। যাই হোক, আমার নজর না লাগে ওর, ও একটা ছোট্ট বাচ্চা আমাদের। তো ওতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিরকম লাগছে, আমার আঁকাটা কিরকম হয়েছে। তারপরে আমি বড় ছেলের জামাটা ছাড়িয়ে দেবো, বড্ড নোংরা হয়েছে। তো বড় ভাইয়ের জামা পরা হয়ে গেছে। এই দেখো বড় ভাইকে কেমন লাগছে।
গোপসোনাকে ভালো সেবা দিয়ে দিয়েছি। তার মধ্যে রয়েছে দই, চিড়ে, মাখন, বাতাসা, গুজিয়া, কলা, ঘি, মধু, একটু কর্পূর আর তুলসী। মানে সবাইকে দিয়ে দিয়েছি খেতে। বাল্য সেবা ভোগ দিয়ে দিয়েছি। তো এখনো পর্যন্ত সাজানো হয়নি, সব যখন সাজাবো তখন তোমাদের সাথে দেখাবো। তো চলো প্রোগ্রাম ভোজন করে নিই, আমি এবার এখান থেকে বেরোই। সকালবেলা বাল্য সেবা দেওয়ার পরে এবার আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছি। বেশি কিছু করব না, লুচি করব আর একটু সুজি করব, এই ভোগই আজকে দেবো। তো চলো সুজিটা আমি কীরমভাবে করছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথমে আমি ঘি দিয়ে দিলাম, তারপরে একটা তেজপাতা আমি ছেড়ে দিয়ে দেবো, দেখতে থাকো তোমরা। তো অতি অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকবে, খুবই ভালো লাগবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করবে। তো এখানে তেজপাতাটা একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে আমি সুজিটাকে দিয়ে দিলাম। সুজিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, কিছুক্ষণ সময় হাতে নিয়ে নাড়াচাড়া করব, যতক্ষণ না লাল লাল হচ্ছে ভাজা। না তো সাদা সাদা থাকলে বেশ কাঁচা কাঁচা লাগে দেখতে। তো এই তার মধ্যে আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে, বেশি করছি না, 8-9খানা করব। তো চলো সুজিটা আমার ভাজা ভাজা প্রায় হয়েই এসছে, দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে। গ্যাসের আঁচটা একদম পুরো কমিয়ে দিয়েছি। আর আজকে গ্যাসে করতে বাধ্য হলাম, কারণ ইন্ডাকশানেই আমি করতাম, কালকে আমাকে ইন্ডাকশানেই করতে হবে। তো জল ঢেলে দিলাম, জল ঢেলে একটুখানি ফুটুক, তারপরে চিনি দিয়ে একটু ফোটাবো। তো চিনি দিয়ে দিচ্ছি এখানে, দেওয়ার পরে একটু ফোটাবো, তারপরে নামিয়ে দেবো, তারপরে আমার সুজি রেডি। তারপরে এবার লুচিটা করবো, তাড়াতাড়ি করে নিই, কারণ অনেকটাই বেলা হয়ে গেল আজকের বেশি কিছু করবো না, বাদ বাকি সব কিছু দোকান থেকে কিনে আনা হয়েছে। মালপোয়া, তালের বড়া, নাড়ু সব কিছু দোকান থেকে কেনা হয়েছে। তো আজকে লুচি ভোগ দেবো, খালি লুচি আর সুজি। তো এখানে দেখো লুচিটা ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি অল্প তেল দিয়ে লুচি করছি, তাতেই দেখো কত সুন্দর ফুলেছে। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলেছে। চলো চটজলদি করে নিই, পুরোপুরি তোমাদের সাথে পরে শেয়ার করছি। ভোগটা দিয়ে নেব, তারপরে শেয়ার করব, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, সাথে থাকো। গোপসোনাকে স্নান করাবো, পাথরের বাটির মধ্যে ফুল সাজিয়ে নিয়েছি। তো এবার এখানে একটু হলুদ মাখাবো আজকে। গোপসোনাকে দেখতেই পাচ্ছ আমি হলুদ মাখাচ্ছি, কত সুন্দর আজকে ও লাগবে না, পুরো হলুদে হলুদ হয়ে থাকবে সারা গা আজকে ওর। দেখতেই পাচ্ছ ওরও খুব মজা হচ্ছে, আজকে ওর জন্মদিন বলে কথা, ওর সাজুগুজু করবে, খুব আনন্দ ওর। আর সবথেকে বেশি ভালো লাগছে আমার, এই প্রথম বছর ওকে আমি নিজের হাতে করে করছি। প্রতি বছর তো আমি থাকি না, আর দিদা বাড়িতে চলে যাই, আর এই বছর ও আমার কাছে এসছে প্রথম। তো ওর জন্মদিন প্রথম এই বছরে আমার কাছে, আমাদের বাড়িতে। তো এখানে দেখতেই পাচ্ছ গোপসোনা হলুদ মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার জল ঢালবো প্রায়। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গোপসোনা স্নান কমপ্লিট হয়ে গেল, তো ভালোভাবে ওকে মুছিয়ে দিই, গাটা প্রচণ্ড পরিমাণে তেল তেল করছে। তো এই দেখো রেডি করাবো বলে ওকে একটু নিচেই বসিয়ে দিলাম আসনের উপর। তারপর ও কী কী পরবে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো জামা আছে, হাতের চুড়ি আছে, গলার হার আছে, পায়ের তোড়া, তার সাথে আছে বাঁশি, আর তার সাথে আছে কোমরবন্ধনী। তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এবার পরার পর কেমন লাগছে সেটা তোমরা দেখো। এই দেখো আমার গোপসোনা পুরো রেডি। তো কেমন লাগছে দেখো ওকে জামাটা পরে, খুব সুন্দর লাগছে, আমি জাস্ট চোখ ফেরাতে পারছিলাম না, এতটাই সুন্দর লাগছে।
আমার আসনের সব ঠাকুর দেবতাকে সাজানো হয়ে গেছে ফুল ফুল দিয়ে। সবাইকে মালা পরিয়েছি, সবাইকে মালা পরিয়েছি। উপরে দেখো মা তারা, গণেশ, গুরুদেব, ওদিকে রাধা কৃষ্ণ, সবাইকে মালা পরানো হয়ে গেছে। এবার সবাইকে ভোগ দেওয়ার পালা। ভোগটা দিয়ে দিই, অনেক বেলা হয়ে গেল। চলো, সবার সাথে সব কিছু শেয়ার করা হয়ে গেছে। আর গোপুসোনার এখনও মালা পরাটা বাকি আছে, ওকে পরে পরাবো। মুকুট দিয়ে জামা পরে কেমন লাগছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এবার আমি ভোগ দিয়ে দিয়েছি প্রত্যেকটা থালাতে গোপুসোনার কাছে। তো গোপুসোনাকে মালাও পরিয়ে দিয়েছি। তো এবার প্রভুরা সেবা করুক, আমি এবার বেরোই ঘর থেকে। তো গাইস, তো পুজো পুরো শেষ হয়ে গেছে। তো কিভাবে কি করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো এবার সন্ধে তো প্রায় হতেই যায়, সন্ধে প্রায় হয়েই গেছে বলতে পারো। আর তারপরে এখন এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দেবে। নেক্সট ব্লগে হতে অবশ্যই দেখা হচ্ছে, কারণ কালকে আছে নন্দর শপ, মানে নন্দলালের শপ, ঠিক আছে? কালকে গোপুসোনাকে ভোগ দেবো, তো সেটার ব্লগও আমি করবো। তো আজকে একটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম, আবার কালকে সেকেন্ড পার্টের ভিডিওটা আবার পরে ছাড়বো, অতি অবশ্যই দেখবে। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দেবে। তো টাটা, বাই বাই। আমার আজকে মুখ চোখ তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা। আজকে অনেকটাই পরিশ্রম, শুধু বাল্যসভার প্রসাদটা মুখে দিয়েছি, আর কিচ্ছু খাইনি। তো চলো এবার প্রসাদ খাবো ঠিকই কথা, কিন্তু আগে ঢুনে ওকে জল মিষ্টি দিয়ে নিই, তারপরে প্রসাদ খাবো। চলো টাটা, পরে দেখা হচ্ছে।